ঈশ্বরের প্রতি মানুষের ভক্তি এক একজনের ক্ষেত্রে এক এক রকম। বলা হয় এই পৃথিবীতে হিন্দু ধর্মের মধ্যে যেমন বৈষ্ণব ধর্মের বিশ্বাসী মানুষ আছে, ঠিক সেরকমই কালী ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। পৃথিবীতে যুগে যুগে একাধিক সাধক এবং অবতারের কথা হিন্দু ধর্মের প্রসঙ্গক্রমে উঠে এসেছে, যারা মা কালীর বন্দনা গীতি গেয়ে গেছেন আজীবন। সাধক রামপ্রসাদ, বামাখ্যাপা, শ্রীরামকৃষ্ণদেবের তালিকাটা কিছুটাই ছোট হওয়ার নয়। হিন্দুদের 33 কোটি দেবদেবীর কথা বলতে গেলে মা কালীর বিভিন্ন রূপের কথাই সবার আগে মনে আসে। বাংলার 12 মাসে প্রায় প্রত্যেকটি মাসে শনি ও মঙ্গলবার ও অমাবস্যা তিথি মেনে কোথাও না কোথাও কালী পুজো করার রীতি রয়েছে। আজ আমরা যাব তেমনই এক মায়ের দর্শনে, নাম বড় মা। নৈহাটির অন্যান্য প্রতিমার চেয়ে উচ্চতায় বড় বলে তিনি সর্বসাধারণের কাছে বড় মা নামেই পরিচিত। এখানে মা কালী দক্ষিণা কালী রূপে পূজিত হন। উচ্চতা প্রায় 21 ফুট, 14 হাত লম্বা এই কালী নৈহাটিতে পূজিত হন। নৈহাটি বড় মায়ের পুজো নিয়ে আর মাহাত্ম্য নিয়ে ভক্তদের মধ্যে অটুট বিশ্বাস রয়েছে। এই মায়ের মন্দিরে সব ধর্মের মানুষ আসেন নিজের মনোবাঞ্ছা পূরণের জন্য। এখানকার মা কালী এতটাই জাগ্রত যে কাউকে তিনি খালি হাতে পেরান না বলেই লোকমুখে বিশ্বাস। উত্তর 24 পরগনা জেলার নৈহাটি অরবিন্দ রোডের অমাবস্যা রাতে এই পুজোকে ঘিরে লক্ষ লক্ষ ভক্তদের ঢল নামে। স্বর্গীয় ভবেশ চক্রবর্তী ও তার 4 জন বন্ধু মিলে গিয়েছিলেন ভাঙা রাসের মেলা দেখতে। সেখানে গিয়ে রাধাকৃষ্ণের বিশাল মূর্তি দেখে নৈহাটির ছোট রক্ষাকালী মূর্তিকে বড় আকার দেওয়ার পরিকল্পনা আসে ভবেশবাবুর মাথায়। প্রাথমিকভাবে চক্রবর্তী বাড়িতে পুজো শুরু হলেও পরে তা সার্বজনীন আকার ধারণ করে। এখানকার মা কালী আগাগোড়ায় সোনা রূপায় মোড়া থাকেন। কালী পুজোর আগেই উদ্বোধন হয়ে গেছে নৈহাটির বড় মার স্থায়ী নতুন মন্দির। সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কোষ্ঠী পাথরে বড় মার মূর্তিও। কালী পুজোর আগেই তৈরি হয় বড় বিশাল মূর্তি, যা মন্দিরের পার্শ্ববর্তী জায়গাতেই পুজো করা হয়। বর্তমানে বিগ্রহটি রাজস্থানে তৈরি করা হয়েছে। মায়ের উচ্চতা 3 থেকে 3.5 ফুট হবে। বিগ্রহটি কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। এখানে ভক্তরা সারা বছর মায়ের মন্দিরে 3 বেলা পুজো দিতে পারবেন। সকাল 8টা থেকে দুপুর 1টা, দুপুর 1টা 30 থেকে 2টো 30 এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। মানসিক পূজার জন্য ব্যবস্থা রয়েছে এখানে। মানসিক পুজো দিতে হলে সন্ধ্যা 6টার পরে মন্দির কমিটির সঙ্গে কথা বলে নিতে পারেন। ভোগ প্রসাদ গ্রহণের জন্য এখানে আলাদা কোনো রকম ব্যবস্থা নেই। শনি ও মঙ্গলবার পূজার শেষে প্রসাদ দেওয়া হয় সকলকে। আর আসি, আপনি এই মাকে দর্শন করতে আসবেন কিভাবে? নৈহাটিগামী ট্রেনে উঠে নৈহাটি স্টেশনে নামতে হবে। এরপর আপনাদের আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার থেকে বেরিয়েই আপনারা রাস্তা পার করে 2 থেকে 3 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন মায়ের মন্দিরে। নৈহাটি ফেরিঘাট থেকে আসতে চাইলে বড় মার মন্দিরের দূরত্ব 1 থেকে 2 মিনিট হাঁটা পথে। এখানে এসে মাকে পুজো দিতে চাইলে আপনারা রাস্তার পাশে বিভিন্ন দোকান থেকে মার পূজার সামগ্রী কিনে নিয়ে পূজা দিতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার চ্যানেল যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।